হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যারা রিডিংয়ে খুবই উইক তাদের জন্য। তো আমিও একসময় এই সেম প্রবলেমটা ফেস করেছিলাম। আমি বুঝতাম না ইংলিশ রিডিং পড়ে। তো তারপর আমি আস্তে আস্তে গ্রাজুয়ালি আমার স্কিলটা ডেভেলপ করছি আর কি। তো চলেন আমরা শুরু করি। সো প্রথমেই আমরা যেটা আমাদের প্রাথমিক ধারণা থাকে রিডিং এর ক্ষেত্রে, আমরা মনে করি যে সেন্টেন্সগুলো এরকম থাকবে যে খুব সিম্পল থাকবে, যে আই অ্যাম রহিম, আমি রহিম, বা খুব সিম্পল সিম্পল ওয়ার্ড থাকবে যেগুলো আমরা খুব সহজে বুঝতে পারি। যেমন আরেকটা উদাহরণ দেই, হি ইজ ভার্সেটাইল। এটারও কিন্তু মিনিং আমরা জানি, ভার্সেটাইলের মিনিং হয়তো আমরা জানি না, কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু আমরা বুঝতে পারি। মানে হি ইজ ভার্সেটাইল মানে সে ভার্সেটাইল, এটাই বোঝায়। তো যদি প্রশ্ন করে যে হাউ ওয়াজ হি, তাইলে আপনি কিন্তু আনসার লিখতে পারবেন ভার্সেটাইল, কারণ আপনি কিন্তু বুঝতে পারছেন, রিডিং কম্প্রিহেনশনটা আছে এই সেন্টেন্সের। বা আরেকটা উদাহরণ, যেমন আই ওয়েন্ট টু মার্কেট। আপনি কোথায় গিয়েছিলেন? আপনি বাজারে গিয়েছিলেন, এটাই কিন্তু আপনি বুঝতে পারেন। এগুলো কিন্তু নর্মাল সেন্টেন্স। ওকে। তারপর একটা উদাহরণ আমরা সচরাচর শুনি, আই গো টু স্কুল, মানে আমি স্কুলে যাই। হোয়ার ডু আই গো, যদি প্রশ্ন থাকে আপনারা ইজিলি এটার আনসার দিয়ে দিবেন যে স্কুল, যদি ওয়ান ওয়ার্ডের আনসার হয় আইএলটিএস এর ক্ষেত্রে। তারপর ইটস এ ফরমিডেবল চ্যালেঞ্জ। যদি যদি বলে যে হাউ ওয়াজ দ্য চ্যালেঞ্জ, তাহলে আপনারা বলতে পারবেন যে ফরমিডেবল, চ্যালেঞ্জটা ফরমিডেবল ছিল। মানে ফরমিডেবলের মিনিং না জানলেও আপনারা কিন্তু ফরমিডেবল আনসারটা বুঝতে পারতেছেন, কারণ এগুলো হলো সিম্পল সেন্টেন্স, এগুলার কম্প্রিহেনশনটা আমাদের ভালো। কিন্তু যখন আমি একটা প্যাসেজ নিয়েছি আর কি, এটা হলো আপনার ক্যামব্রিজ 10-এর টেস্ট 2 এর প্রথম প্যাসেজটা। তো এই যে যখন এই ধরনের সেন্টেন্স আমরা দেখি, এই লম্বা লম্বা সেন্টেন্স, তখন কিন্তু আর আমরা ওই যে আগে যেরকম ইজিলি সব মিনিংটা বুঝতে পারছিলাম, ওই ওই সময় কিন্তু আর আমরা আর এই মিনিংটা আর বুঝতে পারি না। সো সেই জায়গায় আমাদের সমস্যা আসলে, আমাদের ওই জায়গার এখানের রিডিং কম্প্রিহেনশনটা ভালো না, মানে আমরা মিনিংটা বুঝতে পারি না। ওকে। সো আপনারা যখন কোনো একটা জিনিসের মানেটা বুঝতে পারবেন, তখন যদি কোনো ওয়ার্ডের মিনিং আপনাদের নাও জানা থাকে, আপনারা কিন্তু আনসারটা ধরতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আমরা কিন্তু সব ভোকাবুলারি জানি না, ঠিক আছে? আর সব ভোকাবুলারি জানার কথাও না, অনেক ভোকাবুলারি, কিন্তু কম্প্রিহেনশনটা ভালো থাকলে আমরা ওই জিনিসটা বুঝতে পারি। তো চলেন আমরা শুরু করি। তো আমরা প্রথম যে ইয়েটা বলছে, এইটা আমরা বুঝি। এখানে কি বলছে, টি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। মানে টি মানে তো চা, অ্যান্ড এবং দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে ইন্ডাস্ট্রিয়াল মানে কি, শৈল্পিক বা শিল্প কারখানা, ঠিক আছে? আর রিভলিউশন মানে যে পরিবর্তন, ঠিক আছে? তাইলে চা এবং আমাদের শৈল্পিক বা শিল্প কারখানার যে পরিবর্তন, এইটা নিয়ে কেন আলোচনা করবে। সো এটা আপনাদের বুঝতে হবে। তারপর কি বলছে, এ ক্যামব্রিজ প্রফেসর মানে কি, একজন ক্যামব্রিজ প্রফেসর, এটা তো আপনারা বুঝতে পারছেন। সেজ দ্যাট, সেজ দ্যাট মানে সে বলে, ঠিক আছে? বলে, দ্যাট, দ্যাট মানে কি, যে। এ ক্যামব্রিজ প্রফেসর সেজ দ্যাট, সে কি বলে, এ চেঞ্জ ইন, সো এ ক্যামব্রিজ প্রফেসর মানে একজন ক্যামব্রিজ প্রফেসর, এটা হচ্ছে আমার সাবজেক্ট। তো সে কি বলে, এখানে ভার্বটা কি, সেজ। সেজ মানে বলা, সে বলে দ্যাট যে, এ চেঞ্জ ইন ড্রিঙ্কিং হ্যাবিটস। এখানে কোনটা সাবজেক্ট আপনারা বলতে পারবেন? এই কথাটার ক্ষেত্রে এই যে এইখান থেকে, এ চেঞ্জ ইন ড্রিঙ্কিং হ্যাবিট ওয়াজ দ্য রিজন ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ব্রিটেন, এই জায়গাটার মধ্যে আপনারা কি বলতে পারবেন যে কোনটা সাবজেক্ট? এইখানের মধ্যে সাবজেক্টটা হচ্ছে এ চেঞ্জ, ঠিক আছে? এ চেঞ্জ কিসের মধ্যে? ইন ড্রিঙ্কিং হ্যাবিটস। ড্রিঙ্কিং হ্যাবিটসের মধ্যে একটা চেঞ্জ, ওয়াজ, ওয়াজ মানে ওই যে চেঞ্জটাকে বুঝাইতেছে, ওয়াজ দ্য রিজন, ছিল কারণ, ফর ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ব্রিটেন,
তাহলে আমরা কি বুঝলাম যে ওই যে একজন কেমব্রিজ প্রফেসর বলেছিল যে একটা পরিবর্তন ইন ড্রিঙ্কিং হ্যাবিটসের যে পরিবর্তনটা ওয়াজ দ্য রিজন, ওইটা কারণ ছিল ফর ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ব্রিটেন। এটাই হলো মেন কারণ ছিল ব্রিটেনে এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে শৈল্পিক পরিবর্তনের। এটা কে রিপোর্ট করছে? এটা রিপোর্ট করছে অঞ্জনা আবুজা রিপোর্টস। অঞ্জনা আবুজা একজন রিপোর্টার, তো সে ওই কথাটা রিপোর্ট করছে আর কি, এই যে আর্টিকেলটা। তো চলেন আমরা পড়ি দেখি ওইখানে কি বলছে। তো আমরা এখান থেকে পড়ি। তো এখানে বলছে অ্যালান ম্যাকফারলেন হচ্ছে একজন মানুষের নাম। তারপর তার সম্বন্ধে দেখেন কমা যখনই দিবে একজন মানুষের পরে, তখন সেটার এডিশনাল ইনফরমেশন মানে তার যে ইনফরমেশনগুলা সেগুলো প্রোভাইড করবে। দেখেন তার সম্বন্ধে প্রোভাইড করছে অ্যালান ম্যাকফারলিন, প্রফেসর অফ অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স এট কিংস কলেজ। এটার মানে কি? মানে হচ্ছে সে একজন প্রফেসর, ওই যে অ্যালানের ইনফরমেশন দিতেছে, প্রফেসর অফ অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স এট কিংস কলেজ। সো এই কলেজের প্রফেসর হচ্ছে উনি। তো উনি কি বলছেন? কেমব্রিজ, ওকে। হেজ মানে কি? অ্যালান ম্যাকফারলেন হেজ, এটাই বুঝাইতেছে এখানে, ওকে। তো এটা হচ্ছে আমার সাবজেক্ট, আর এটা হচ্ছে আমার ভার্ব। তাইলে এই যে এতক্ষণ সময় যে ওরা এই যে এডিশনাল ইনফরমেশন দিছে, এটা আমরা বাদ দিয়ে দিব পড়ার সময়। আমরা শুধু বলবো অ্যালান ম্যাকফারলেন হ্যাজ লাইক আদার হিস্টোরিয়ানস, মানে আরো যে হিস্টোরিয়ান আছে ওদের মতো, ওকে, ওদের মতো স্পেন্ট ডেকেডস মানে 10 বছর সে কাটাইছে। ডেকেডস মানে কি? 10 বছর, ঠিক আছে? 10 বছর কাটাইছে। কিসে কাটাইছে? রেসলিং উইথ দ্য এনিগমা অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এনিগমার মিনিং কিন্তু আমি নিজেও জানি না, কিন্তু আমি এই সেন্টেন্সটার বলতে পারবো যে কি বলছে এখানে। রেসলিং এরও সঠিক অর্থটা আমি এখানে বলতে পারবো না, কিন্তু আমি বুঝতে পারছি এই জিনিসটা। কেন বুঝতে পারছি? কারণ আমি এই সেন্টেন্সের স্ট্রাকচারটা ধরতে পারছি, মানে রিডিং কম্প্রিহেনশনটা ধরতে পারছি, ঠিক আছে? তাইলে এই সেন্টেন্সটা এরকম হবে, অ্যালান ম্যাকফারলেন হ্যাজ স্পেন্ট ডেকেডস রেসলিং উইথ দ্য এনগিমা অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। মানে সে 10 বছর কাটাইছে শুধু ওই এনগিমা নিয়ে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের, মানে সে 10 বছর ওই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন নিয়ে গবেষণা করছে। এটাই আমি বুঝতে পারছি, ঠিক আছে? যদিও আমি মিনিং জানি না, কিন্তু আমার এটা কিন্তু ওইটার সাথে যায়, ঠিক আছে? এইভাবে আপনাদের কনফিডেন্স বিল্ড করতে হবে, মানে এটা বুঝতে হবে, ওকে। সো আমরা এই যে এডিশনাল ইনফরমেশন এগুলো আমরা পড়বো না, এগুলো আমরা আউট করে দেব। তাইলে কি হয়? আমাদের এটা বুঝতে সুবিধা হয়। এই যে লাইক আদার স্টুডেন্টস, অন্যান্য স্টুডেন্টসের মতো, এগুলো বাদ, এগুলো এডিশনাল ইনফরমেশন দিতেছে। আমরা শুধু এই যে এই জায়গাটা এইখান আর শুধু এইটুকু পড়বো, ওকে। অ্যালান ম্যাকফারলেন হ্যাজ স্পেন্ট decades wrestling with the enigma of the industrial revolution. বুঝতে পারছেন কিভাবে আপনারা সাটাই করবেন? এডিশনাল ইনফরমেশনগুলো আপনারা বাদ দিয়ে দিবেন। আর এডিশনাল ইনফরমেশনগুলো কিভাবে থাকে? ওই যে কমা দিয়ে থাকবে। যেমন থাকতে পারে রহিম এ ভেরি গুড পোয়েটার ওয়াজ ভেরি এস্টাবলিশড। তো এ ভেরি গুড পোয়েটার এগুলোর তো আমার দরকার নাই, আমি শুধু বলবো রহিম ওয়াজ এস্টাবলিশড, ওকে। এডিশনাল ইনফরমেশন আমরা ফোকাস করব না, তাইলে আমরা মানে ডিস্ট্রাক্ট কমাবো আর কি, ঠিক আছে? আমাদের অ্যাটেনশনটা মানে ফুললি গ্র্যাব করতে পারবো। আর যদি আমরা বেশি একটা সেন্টেন্সের মধ্যে পড়ি, তাইলে আমাদের মাথাটা
মানে এলোমেলো হয়ে যায়, কোনটাতে আমরা ফোকাস করব? আমরা মেইন যে জিনিসটা ওইটাতে আমরা ফোকাস করব, এডিশনাল ইনফরমেশন আমরা ফোকাস করব না। আশা করি বুঝাইতে পারছি। তো তারপর কি বলছে? তারপর বলছে হোয়াই ডিড দিস পার্টিকুলার বিগ ব্যাং দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং বার্থ অফ ইন্ডাস্ট্রি। বিগ ব্যাং সম্বন্ধে এখানে কি বলছে? বিগ ব্যাংটা হলো দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং বার্থ অফ ইন্ডাস্ট্রি। ওকে, হ্যাপেন ইন ব্রিটেন, মানে কেন এই যে পার্টিকুলার ওই নির্দিষ্ট বিগ ব্যাং দ্য ওয়ার্ল্ড ওয়ার চেঞ্জিং বার্থ অফ ইন্ডাস্ট্রি হ্যাপেন ইন ব্রিটেন, এটা কেন হয়েছে? দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং বার্থ অফ ইন্ডাস্ট্রি এটা কেন হয়েছে ইন ব্রিটেন, এটাই বুঝাইতেছে। এখানে আমাদের সাবজেক্টটা হলো দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং বার্থ অফ ইন্ডাস্ট্রি, আর এখানে বার্বটা হলো হ্যাপেন, মানে গোটা, কেন ঘটেছিল। আর ওই যে প্রশ্ন করছে হোয়াই ডিড দিস, মানে এটা প্রশ্ন করছে আর কি, কেন এটা হয়েছে, কোথায় হয়েছে? ইন ব্রিটেন। আশা করি আপনারা এই সেন্টেন্সটা বুঝতে পারছেন। তারপর কি বলছে? এরপরে বলছে যে এন্ড আরেকটা প্রশ্ন করছে হোয়াই ডিড ইট স্ট্রাইক এট দ্য এন্ড অফ দ্য 18th century, মানে এইটা কেন, স্ট্রাইক মানে কি? আঘাত করছে। হোয়াই ডিড ইট স্ট্রাইক, এটা কেন আঘাত করছে? এট দ্য এন্ড মানে সব শেষে, অফ 18th century সব শেষে কেন এটা আঘাত করছে, এইটাও একটা প্রশ্ন করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রশ্নবোধক যদি সেন্টেন্স বুঝে থাকেন তাইলে অবশ্যই এটা বুঝবেন, কারণ প্রশ্ন করার ক্ষেত্রে আমরা প্রথমে ডব্লিউএস কোয়েশ্চন আনি বা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করি। যেহেতু এটা ডব্লিউএস কোয়েশ্চন দিয়ে প্রশ্ন করছে, তারপর আমরা ডু ডিড ডাজ, যেহেতু এটা পাস্টের ঘটনা সো আমরা ডিড ইউজ করছি। তারপর এখানে সাবজেক্ট যেটা ইট, তারপর বাকি অংশ। সো আপনারা সেন্টেন্স যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই এই সেন্টেন্সটা বুঝবেন। সো আশা করি ক্লিয়ার প্রথম প্যারাগ্রাফ। সো তারপরের প্যারাগ্রাফটা আমরা একটু দেখি এই সেন্টেন্সগুলো আমরা বুঝি কিনা। এখানে বলছে যে মাকফারলেন একজন মানুষ। মাকফারলেন কি করছে? কম্পেয়ার করছে দ্য পাজল। তো কম্পেয়ার করাটা হলো এখানে কাজ, মানে ভার্ব। আর কিসের সাথে কিসের কম্পেয়ার করছে? দ্য পাজলগুলোকে কম্পেয়ার করছে। পাজলের মিনিংটা আমি আসলে জানতাম, এখন মনে হইতেছে না, কোনো অসুবিধা নাই। ওয়ার্ডের মিনিং না জানলেও আমরা কিন্তু ধরতে পারবো এখানে কি বলছে। ওকে, যদি কম্প্রিহেনশনটা থাকে, দেখেন কিভাবে ধরি। সে পাজলকে কি করছে? কম্পেয়ার করছে টু দ্য পাজল টু এ কম্বিনেশন লক, মানে কম্বিনেশন লকের সাথে পাজলরে কি করছে? কম্পেয়ার করছে। সো আমরা যখন কম্পেয়ার ইউজ করি তখন আমরা ইউজ করি প্রিপোজিশন টু, ঠিক আছে? তখন আমরা কি ইউজ করি? প্রিপোজিশন টুটা ইউজ করি। তো এই সেন্টেন্সটা কি আপনারা বুঝতে পারছেন? মানে ম্যাকফারলেন কম্পেয়ার করছে, তুলনা করছে পাজলের সাথে কাকে? কম্বিনেশন লককে। তো আমরা যদি একটা সেন্টেন্স বানাই, আমরা যখন একটা সেন্টেন্স নতুন দেখব তখন আমরা নিজে নিজে একটা সেন্টেন্স বানাইবো, মানে ওইটা আমাদের আরো বেশি মনে থাকবে আর কি, এই ধরনের সেন্টেন্সটা। যেমন হি কম্পেয়ার্ড দ্য বুক টু দ্য পেন, মানে সে বইটাকে কলমের সাথে কম্পেয়ার করছে। সো এইখান থেকে একটা টু আছে, সো কম্পেয়ার করলে আমরা প্রিপোজিশন টু ইউজ করব। তো এইখানে সে কি করছে? ম্যাকফারলেন কম্পেয়ার করছে পাজলকে কম্বিনেশন লকের সাথে। সো কম্বিনেশন লক মানেও আমরা বুঝি না, পাজল মানেও বুঝি না, মানে যদি আপনাদের না জানা থাকে ভোকাবুলারি। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করে এখন যে হোয়াট ডিড ম্যাকফারলেন কম্পেয়ার, সো আপনারা বলতে পারবেন দ্য পাজল। বা যদি বলে হোয়াট ডিড ম্যাকফারলেন কম্পেয়ার উইথ পাজল, দেন আপনারা বলতে পারবেন কি, আর পাজলের সাথে কি কম্পেয়ার করছিল? কম্বিনেশন লককে করছিল। তো আনসারটা হবে কম্বিনেশন লক। আশা করি আপনারা বুঝাইতে পারছি। ওকে, সো ওয়ার্ড মিনিং না জানলেও আমরা যদি সেন্টেন্সটা বুঝতে পারি তাহলে কিন্তু আনসার আমরা পারি। সো আমরা নেক্সট ইয়েতে যাই, সেন্টেন্সে যাই।
দেয়ার আর 20 ডিফারেন্ট ফ্যাক্টরস, মানে এখানে কয়টা আলাদা ফ্যাক্টর আছে, ফ্যাক্টর মানে কারণ, এখানে আলাদা 20টা ফ্যাক্টর আছে অ্যান্ড এবং অল অফ দেম বলতে এখানে দেম কাকে বুঝাইছে বুঝতে পারছেন? দেম মানে ওই যে দেয়ার আর 20 ডিফারেন্ট ফ্যাক্টরস, এই 20 ডিফারেন্ট ফ্যাক্টরস হচ্ছে দেম, ঠিক আছে? তো দেয়ার আর 20 ডিফারেন্ট ফ্যাক্টরস অ্যান্ড অল অফ দেম, তাদের প্রত্যেকেই কি, তাদের প্রত্যেকেই নিড প্রয়োজন, টু বি হতে, মানে তাদের প্রত্যেকেরই প্রয়োজন কি হতে, প্রেজেন্ট বিফোর দ্য রিভলিউশন ক্যান হ্যাপেন, তাদের প্রত্যেককেই কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে, বিফোর পূর্বে, কিসের পূর্বে, দ্য রিভলিউশন ক্যান হ্যাপেন, রিভলিউশনটা হওয়ার পূর্বে তাদের প্রেজেন্ট করতে হবে। আমরা এটাই বুঝতে পারছি, ঠিক আছে? আমরা এটা মার্ক করি। এখানে সাবজেক্ট হচ্ছে অল অফ দেম, তারপর আমাদের ভার্বটা হচ্ছে নিড প্রয়োজন, টু বি প্রেজেন্ট, প্রেজেন্ট হওয়া, বিফোর দ্য রিভলিউশন, রিভলিউশনের আগে, রিভলিউশন হওয়ার আগে, ক্যান হ্যাপেন বলছে হওয়ার আগে, হি সেজ তিনি বলছেন। সো এইটার মিনিংও কিন্তু আমরা বুঝতে পারছি। তারপর কি বলছে, ফর ইন্ডাস্ট্রি টু টেক অফ, ফর ইন্ডাস্ট্রি টু টেক অফ, টু টেক অফ মানে হচ্ছে এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব। সো এই ধরনের ফ্রেজাল ভার্ব যখন আমরা দেখবো ওইটার মিনিংটা আমরা খোঁজার চেষ্টা করবো। টু টেক অফ মানে হচ্ছে চালনা করা, ঠিক আছে, বা কোনো কিছু প্রসেস করা। তো ফর ইন্ডাস্ট্রি টু টেক অফ মানে ইন্ডাস্ট্রির জন্য বা ইন্ডাস্ট্রি চালনা করার জন্য দেয়ার নিডস টু বি, মানে ওইখানে থাকতে হবে, টু বি মানে হওয়া বা থাকা, ঠিক আছে? দেয়ার নিডস টু বি এখানে থাকতে হবে বা প্রয়োজন, দ্য টেকনোলজি, টেকনোলজি প্রয়োজন, অ্যান্ড পাওয়ার টু ড্রাইভ ফ্যাক্টরিজ, এবং শক্তি দরকার এই ফ্যাক্টরিটা ড্রাইভ করার জন্য, টু ড্রাইভ ফ্যাক্টরিজ, কোনো কিছু করতে হতে, যেমন আপনি এখানে কেন এসেছেন, আই এম হেয়ার টু হেল্প ইউ, আপনাকে সাহায্য করতে। তো আর ওরা পাওয়ার কেন ইউজ করছে, টু ড্রাইভ ফ্যাক্টরিজ, টু দিয়ে যদি কোনো ভার্ব থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তখন মানে ওইটার উদ্দেশ্য বোঝায় যে পাওয়ারটা কেন দরকার, টু ড্রাইভ ফ্যাক্টরিজ, ফ্যাক্টরি ড্রাইভ করতে, ঠিক আছে? আর তারপর কি লাগবে, টেকনোলজি লাগবে, লার্জ আরবান পপুলেশনস, অনেক আরবান পপুলেশন, আরবান মানে কি শহুরে বা শহরের, পপুলেশন মানে শহরের মানুষ লাগবে, টু শহরের মানুষ কেন লাগবে, ওই যে আবার বলছে টু দিয়ে যদি কোনো ভার্ব থাকে তাহলে বুঝবেন ওইটা উদ্দেশ্য বুঝাইতেছে, মানে শহরের যে বড় পপুলেশনটা ওইটা লাগবে কেন, টু প্রোভাইড চিপ লেবার, মানে চিপ বলতে কি সস্তা, সস্তা শ্রমিক প্রডিউস করার জন্য লার্জ পপুলেশন লাগবে। তারপর আরও কি লাগবে, ইজি ট্রান্সপোর্ট লাগবে, মানে সহজ ট্রান্সপোর্ট, সহজ ট্রান্সপোর্ট কেন লাগবে, ওই যে আবার উদ্দেশ্য বুঝাইতেছে এর জন্য টু ইউজ হয়েছে, টু মুভ গুডস অ্যারাউন্ড, মানে চারদিকে ওই যে ওই গুডস বলতে এখানে তাদের প্রোডাক্টকে বুঝাইতেছে, অ্যারাউন্ড মানে চারদিকে ওইটা ট্রান্সপোর্ট করার জন্য আমাদের কি দরকার, ইজি ট্রান্সপোর্ট দরকার। তারপর এখানে কি বলছে, অ্যান অ্যাফ্লুয়েন্ট মিডল ক্লাস, অ্যান অ্যাফ্লুয়েন্ট মিডল ক্লাস মানে একজন মিডল ক্লাস লাগবে, মিডল ক্লাস বলতে আমরা মধ্যবিত্ত যারা আছি, উইলিং টু বাই মাস প্রডিউসড অবজেক্ট, যারা উইলিং মানে কি ইচ্ছুক, যারা ইচ্ছুক কি করতে, টু বাই মাস প্রডিউসড অবজেক্ট, মাস প্রডিউসড অবজেক্টের মিনিং আমি নিজেও জানি না, কিন্তু আমি বুঝতে পারছি যে তারা উইলিং করতেছে ওই মাস প্রডিউসড অবজেক্টটা কিনতে, এটা আমরা বুঝতে পারছি। তো যখন আপনারা এই ধরনের জিনিসগুলো বুঝতে পারবেন তখন কিন্তু আনসারটা আপনাদের ইজি হয়ে যাবে। আপনারা দেখেন কিভাবে আমরা এই জায়গাটা নেই, এই জায়গাতে ফোকাস করি। মনে করেন একটা প্রশ্ন এলো যে হোয়াট ওয়াজ দ্য অ্যাফ্লুয়েন্ট মিডল ক্লাস উইলিং টু বাই, তো আপনারা কি বলবেন, মাস প্রডিউসড অবজেক্ট, কারণ ওই যে এখানে লেখা আছে অ্যাফ্লুয়েন্ট মিডল ক্লাস উইলিং টু বাই কি, মাস প্রডিউসড
অবজেক্টস। সো যখন আপনারা মিনিং মানে বুঝতে পারবেন সেন্টেন্সটা, তখন কিন্তু আনসারটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। এই যে এইটা হবে আনসার। তারপর আমরা আরও পড়ি, এ মার্কেট ড্রাইভেন ইকোনমি অ্যান্ড এ পলিটিক্যাল সিস্টেম। এবং একটা মার্কেট ড্রাইভেন ইকোনমি লাগবে, তারপর পলিটিক্যাল সিস্টেম লাগবে, যেটা যেটা এখানেও কিন্তু এই পলিটিক্যাল সিস্টেমকে বুঝাইতেছে, ঠিক আছে? এই এটাকে বুঝাইতেছে, এবং দ্যাট অ্যালোজ, যেটা মানে অ্যালো করবে দিস টু হ্যাপেন, এটা ঘটতে সাহায্য করবে। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? সো এইভাবে যদি আপনারা ব্যাঙ্গে ব্যাঙ্গে পড়েন, আশা করি আপনারা ইজিলি মানে রিডিংয়ে যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা ক্রিয়েট করতে পারবেন। ইভেন আপনারা যদি ওয়ার্ডের মিনিং নাও জানেন, আপনারা কিন্তু কাছাকাছি আনসার করতে পারবেন, যদি না সেটা ট্রু ফলস নট গিভেন হয়। কারণ হচ্ছে ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওয়ার্ড মিনিংটা আসলে প্রশ্নে লেখা আছে একরকম, কিন্তু ওইখানে সিনোনিম মারা আছে। সো এই কারণে আর আমরা ধরতে পারি না। সো এইগুলা খুব রেয়ার, এত বেশি হার্ড ওয়ার্ড মিনিং অবশ্য ট্রু ফলসে থাকে না, খুব কমই থাকে। তো আশা করি আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখছেন, এটা যদি আমি ফুলটা করি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো এভাবে ওয়ান বাই ওয়ান আপনারা যদি একটা সেন্টেন্স ভেঙে ভেঙে পড়েন, আশা করি আপনারা ইজিলি আপনাদের রিডিং যে স্কিলটা এটা ডেভেলপ করতে পারবেন এবং ইজিলি প্রশ্নের আনসার করতে পারবেন। ওকে, তো আপনারা যদি সেন্টেন্স টাইপ নিয়ে আলোচনা চান, তাহলে আমি সেন্টেন্স টাইপ নিয়ে পরবর্তীতে আলোচনা করব, বা আপনাদের যে কোনো কোয়েশ্চনস আপনারা কমেন্ট করতে পারবেন। আমি ট্রাই করব, চেষ্টা করব আপনাদের আনসার দেওয়ার। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি ফলো করবেন। সবাইকে ধন্যবাদ।